প্রিয় নবীজি হিজরত করে বের হয়ে গেলেন, যেতে লাগলেন আরব সাগরের পাশ দিয়ে। হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই। সুরাকা বের হলেন, সে আরব্য বেদুইন ছিলেন, ডাকাত। কি ছিল? না আসতে কর না, জোরে বলেন, কি ছিল? ডাকাত ছিল। আরব্য বেদুইন ডাকাত ছিল সুরাকা। আর সে খুব পারদর্শী ছিল। সে এমন পারদর্শী ছিল, ওই রাস্তা দিয়ে 50 কিলোমিটার দূরেও যদি কোনো মানুষ যাইতো সে ঘ্রাণ পাইত, এরকম ডাকাত ছিল। এবং সে পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারতো যে কোন দেশের মানুষের পায়ের চিহ্ন। উটের পায়ের চিহ্ন দেখে সে বলে দিতে পারতো কোন এলাকার উট। এরকম ডাকাত ছিল সুরাকা রাদিয়াল্লাহু আনহু। তখনও কালেমা পড়েন নাই। ঘোষণা শুনছি 100 উট পাওয়া যাবে। নিজের ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, কারণ সবার চোখ ফাঁকি দিতে পারলেও তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। এরকম ডাকাত ছিল যে তার চোখ আর ফাঁকি দেওয়া সম্ভব না। এইরকম ডাকাত সুরাকা রাদিয়াল্লাহু আনহু, চোখ ফাঁকি দেওয়া যাবে না। ঠিক সে পায়ের চিহ্ন, উটের চিহ্ন ধরে ধরে চলে গেল। দেখলো আল্লাহর নবী সামনে দেখা যায়। সুরাকা ডাক দিল নবীর নাম ধরে, দাঁড়াও, আমি এসে গেছি। পালাতে পারবে না, কিন্তু না, তা হলো না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে গেল। সাথে সাথে সুরাকার ঘোড়ার পা বালির ভিতরে দেবে গেল, মাটির সাথে দেবে গেল, আর ঘোড়ার পা উপরে আর উঠে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সুরাকা ভয় পেয়ে গেল, হাই হাই, জীবনে তেমন কোনোদিন হয়নি, আমার ঘোড়ার পা মাটির ভিতরে কি হলো? ঠিক তখনই সুরাকা বুঝতে পারছে ডাকাত হলে কি বুঝে পেরেছে, বুঝে এসে গেছে। ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বোঝার বাকি নাই, আপনি আমার মাফ করে দেন, আমি আর আপনার দিকে আগাবো না, ফিরে চলে যাব, ক্ষমা করে দেন। আপনি দোয়া করেন আমার ঘোড়ার পা যেন মাটির ভিতর থেকে উঠে যায়। হযরত সুরাকা বলার পরে ঘোড়ার পা মাটির উপর থেকে উঠে গেল। নবীজি দোয়া করলেন, উঠে গেল। কিন্তু লোভ আর সামলাইতে পারলেন না, আবার রওনা করলেন। আবার আল্লাহ মাটির মধ্যে তার ঘোড়ার পা ধসিয়ে দিলেন। সুরাকা কাঁদে বলে, হুজুর মাফ করে দেন, এবার আর আমি যাব না। নবীজি বললেন, সুরাকা, তুমি যদি এবার তওবা করো তাহলে ছেড়ে দেওয়া হবে, যদি তওবা না করো তাহলে আমার রব তোমাকে সহ মাটির মধ্যে ধসিয়ে নিয়ে যাবে। হযরত সুরাকা ভয় পেয়ে গেলেন, হুজুর আমি আর আপনার দিকে আগাবো না। হযরত আবু বকর বললেন, সুরাকা রে, তাহলে শর্ত আছে, তুমি শুধু নিজে চলে যাবে না, আরবের কাফেরদেরকে তুমি সরাই নিয়ে চলে যাবে, আর বলবে আমি সুরাকা কাউকে দেখি নাই, তুমি তোমার আরবের মানুষদেরকে সরাই নিবা, সাবধান তারা যেন আমাদের পিছু না নেয়। যদি ওয়াদা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ওয়াদা না করো তোমাকে সব মাটির মধ্যে ধসে নিয়ে যাওয়া হবে। সুরাকা বললেন, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার মেধা, ডাকাতলি কি মেধা আছে, চোরের কিন্তু ভালো মেধা। বলে কোন মেধা? চুরির মেধা। যে ডাকাত তার কিন্তু ভালো মেধা। বলে কিসের মেধা? ও ডাকাতির মেধা। ওর চিন্তা করে আগে থেকে পরিকল্পনা করে। ওরা যদি চুরি ডাকাতি না করে ব্যবসার পরিকল্পনা করত, মানুষের উপকারের পরিকল্পনা করত, তাহলে সমাজে অনেক উপকার হইতো। কিন্তু মেধা খারাপ না। ওরা 10 দিন ধরে পরিকল্পনা করে যে কার কাছ থেকে ডাকাতি করবে। এই যে আমাদের দেশে যারা চান্দাখোর আছে, চান্দাবাজ আছে, ওরা চিন্তা করে ম্যাপ করে যে কার কাছ থেকে চান্দা নেব। ওরা এই চান্দার ধান্দা না করে যদি ব্যবসার ধান্দা করতো, তাহলে আমার সমাজ চেঞ্জ হয়ে যাইতো, রাষ্ট্রের উপকার হইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওদের মেধা, ওরা চান্দায় খাটায়, চুরি ডাকাতিতে খাটায়। তো সুরাকা মেধাবী, মারাত্মক মেধা। বুঝতেছেন, মানুষের ঘৃণা আসতো 50 কিলোমিটার দূর থেকে, মানুষের ঘৃণা তার নাকে আসতো। এ মারাত্মক মেধা ছিল তার। তো সে বুঝে ফেলছে যে আপনি নবী, আমার মাফ করে দেন, আমি চলে যাব, আপনাকে ডিস্টার্ব করবো না। তখন সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি নবীদের একটি ইতিহাস আছে। নবীরা তার নিজস্ব এলাকা থেকে বিতাড়িত হয়, আবার সে তার নিজের এলাকাতে ফিরে আসে, আল্লাহ তাকে বিজয় দেয়। আমি জানি আপনি আবার কাবাতে বিজয় আপনার আসবে। আল্লাহু আকবার।
সুরাকা সুরাকা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি জানি আপনি আবার ফিরে আসবেন, মক্কা আপনার করতলগত হবে আমি জানি, কিন্তু ইয়া নবী আল্লাহ আপনি আমাকে একটা ওয়াদা নামা দিয়ে যান, অঙ্গীকার নামা দিয়ে যান। বলে কি চাও? বলে আপনি লিখিত দিয়ে দেন, যখন আপনি মক্কা বিজয় হবে সেই দিন আমি সুরাকা যদি জিন্দা থাকি তাহলে আপনি আমাকে হত্যা করবেন না, আপনি আমাকে নিরাপত্তা দিবেন, এই ওয়াদা আপনি লিখে দিয়ে দেন। নবী বললেন, আবু বকর সুরাকাকে তুমি লিখে দাও, চামড়ার সাথে অথবা গাছের খালের সাথে লিখে দেওয়া হলো সুরাকাকে। সুরাকা চলে গেল, সুরাকা চলে গেল, সুরাকা চলে গেল। প্রিয় নবী হিজরত করে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন। যাওয়ার সময় পাথর নবীকে সালাম দেয়, গাছে নবীকে সালাম দেয়, পশু পাখিরা নবীকে সালাম দেয়। আল্লাহর নবী হিজরত করে রওনা করলেন। মদিনায় সংবাদ গেল রসুল আসতেছে। প্রত্যেক দিন মদিনাবাসী মদিনার উপকণ্ঠে মক্কা থেকে আসার সময় যে রাস্তা আছে রাস্তার সামনে মদিনার মানুষ দাঁড়ায় থাকে, নবী কখন আসবে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে। মদিনার মানুষেরা দাঁড়ায় থাকে নবী আসবে বলে, রসুল আসবে। প্রত্যেক দিন তারা দাঁড়ায় থাকে নবী আসবে, প্রত্যেক দিন তারা দাঁড়ায় রয়েছে নবী আসবে, প্রত্যেক দিন তারা দাঁড়ানো, রসুল আসবে নবী আসবে, নবী আসবে রসুল আসবে, তারা দাঁড়ানো। হায় হায় হায়, একদিন ঠিকই সত্যি ঘটনা ঘটে গেল। মদিনার বাচ্চারা দাঁড়ানো আছে, কেউ খেজুর গাছের মাথায় বসে আছে, কেউ ছাদের উপরে দাঁড়ায় রয়েছে, নবী আসবে এই রাস্তা দিয়ে। ঠিক দেখা গেল একজন ব্যক্তি উটের রশি ধরে টানে, আর একজন উটের পিঠের উপরে চড়া আছে, আসতেছে। তখন মদিনার বাচ্চারা হাতে খেজুর গাছের পাতা নিয়ে গাইতে লাগলো, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাম। এর দেখো দেখো, তোলা আল বাদরু আলাইনা, তোলা আল বাদরু আলাইনা, তোলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দা। দেখো গো মানুষেরা, দেখো আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়। আল্লাহু আকবার। কি চাঁদ? জোরে বলেন, কি চাঁদ? মদিনার বাচ্চারা গাইতে লাগলো, আনন্দ করতে লাগলো। সারা মদিনাতে আনন্দের রব পড়ে গেল, নবী আসতেছে, নবী আসতেছে। মদিনার মানুষ আনন্দে উল্লাসিত হয়ে গেল, রসুল আসতেছে, রসুল আসতেছে। সারা মদিনায় আনন্দের রব পড়ে গেল। তারা জশ্নের জুলুস শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? জশ্নে জুলুস, জোরে বলেন জশ্নে। প্রিয় উপস্থিতি, আপনারা তো জানেন, বহুবার এই ওয়াজ আপনারা শুনেছেন। আল্লাহর নবীর সাহাবী ছিলেন সিদ্দিক আকবর আবু বকর। প্রিয় নবী একদিন বলেন, আবু বকর প্রস্তুত থাকিও, একদিন হিজরত করা লাগতে পারে, আমাদের মক্কা ছেড়ে মদিনায় মনে হয় চলে যেতে হবে। আবু বকর তৈরি থেকো। ঘটনা বললেন নবীজি বহুদিন আগে, বহু মাস আগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যেই দিন বললেন, সেই দিন রাত্রিবেলা হযরত আবু বকর ঘরের দরজার সামনে হেলান দিয়ে দাঁড়ানো। এইভাবে সারা রাত কেটে গেল। স্ত্রী থেকে জুদা হয়ে গেলেন, সন্তান থেকে জুদা হয়ে গেলেন। সারাটা রাত দরওয়াজার সাথে হেলান দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে থাকেন, কবে নবী আসবে, কবে রসুল আসবে, আর আমি নবীকে নিয়ে হিজরত করে রাতের আধারে চলে যাব। এই যে একটা বিষয়কে আপনি কতটুকু গুরুত্বের সাথে দেখেন, আপনি একটু হিসাব করেন।
নবী আসবে, আমাকে বলেছে আসবে, তো বলছে তো আসবে, তো আসবে ঠিক। আল্লাহু আকবার। এটা ইয়াকিন, এটার নাম কি? ইয়াকিন, বিশ্বাস। সাহাবীরা রাসূলকে এমন ভাবে বিশ্বাস করতেন যে তাম সৃষ্টি এক পাশে, নবী আর এক পাশে। তো আপনি যদি ওইভাবে বিশ্বাস করতে নাই পারেন, তা আপনি কি মুসলমান? আফসোস হলো, আমাদের দুঃখ সেখানে রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে আমাদের মতোই আলেম। কি কথা ঠিক আছে না? রাসূলের জিন্দেগি নিয়ে প্রশ্ন তুলে আমাদের মতোই আলেম। নবী কখন থেকে নবী ছিলেন প্রশ্ন তুলে আমাদের মতোই আলেম। রাসূল মরার পরে কিছু নাই প্রশ্ন তুলে আমাদের মতোই আলেম। রাসূলের আব্বা আম্মা কাফির প্রশ্ন তুলে আমাদের মতোই আলেম। কথা কান ঠিক কিনা? কি আশ্চর্য, কি আশ্চর্য জমানার ভিতরে আমরা পড়ছি। আপনি একটু চিন্তা করেন তো, ভাবলে অনেক কিছু। দুনিয়ার এক পাশে ছিল সাহাবীদের, আর নবী ছিলেন আর এক পাশে। নবীজি বললেন আবু বকর হিজরত করা লাগবে, প্রস্তুত থাকি। আবু বকর রেডি হয়ে গেলেন। নবীজি বলেছেন অবশ্যই আসবে। চিন্তা করেন, শুধু আসবে বলেই শেষ করে দেন নাই, ঘরের দরজার সাথে হেলান দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকেন। স্ত্রী থেকে জুদা হলেন, কলিজার টুকরা সন্তানদের থেকে জুদা হয়ে গেলেন। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হয়তো একেবারে শিশু ছিলেন, অথবা তখনও দুনিয়াতে আসেন নাই। না, আম্মাজান আয়েশা তখন ছোট। আম্মাজান আয়েশা তখন ছোট। খুব মনোযোগের সাথে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। ছোট্ট বাচ্চাকেও হযরতে আবু বকর সময় দিলেন না, বিবিকে সময় দিলেন না, নিজের জীবনের তোয়াক্কা করলেন না, ঘুমের চিন্তা করলেন না, জীবনের সুখের নিদ্রা শেষ করে দিলেন। নবী আসবে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুখের শয্যা ছেড়ে দিলেন। খুব মনোযোগ দিবেন। সুখের নিদ্রা হযরত আবু বকর ছেড়ে দিলেন। মানুষের জীবনে রাত যখন যত গভীর হয় তত দুর্বলতা আসে, তত দুর্বল হয়, ঘুমের তন্দ্রা আসে, ঘুমাইতে যেতে মন চায়। যত প্রিয়জন হোক না কেন, মা পর্যন্ত সন্তান রেখে দিয়ে ঘুমিয়ে পড়ে যায়, সন্তান মাকে রেখে ঘুমায়, স্ত্রী স্বামী রেখে ঘুমায়, স্বামী স্ত্রী রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু আবু বকর আমার নবীর আশায় আশায় দাঁড়ায়া থাকে। এরই নাম ইশকে রাসূল, এরই নাম ভালোবাসা, হুব্বে রাসূল, এরই নাম হুব্বে রাসূল, ভালোবাসা। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি আমার বান্দাদেরকে জানান, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হুজুর আপনি উম্মতকে জানিয়ে দেন, কেউ যদি আমাকে ভালোবাসতেই চায়, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, নবীজি কেউ যদি আমাকে ভালোবাসতে চায়, আপনি উম্মতকে জানিয়ে দেন, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে তার কলিজাটা দিয়ে দেয়, তার জিন্দেগিটা দিয়ে দেয়, তার মাল দিয়ে দেয়, তার সন্তান সন্ততি যেন দিয়ে দেয়, তার আখেরাত যেন দিয়ে দেয়, পরকাল যেন দিয়ে দেয়, তার ঈমান যেন দিয়ে দেয়, তার বিশ্বাস যেন দিয়ে দেয়, তার মন ভালোবাসা, দিল, তার মগজ, চিন্তা চেতনা আপনি নবীকে যেন দিয়ে দেয়, আপনি রাসূলকে যেন তার জীবনের সব দিয়ে দেয়, জান দিয়ে দেয়, মাল দিয়ে দেয়, সম্পদ দিয়ে দেয়, জিন্দেগি যেন দিয়ে দেয়। নবীজি যদি দিয়ে দেয়, তাহলে উম্মতকে জানায় দেন, ইয়া হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো।
কি চমৎকার আল্লাহর আইন, কোরআনের আইন, কি চমৎকার আইন। এই কথা যদি কেউ বুঝে তাহলে সে মিলাদুন নবীর মাহফিলের বিরোধিতা করতে পারে না। কি কথা কন না কেন? এই শব্দটুকুন যদি বুঝে ফাত্তাবিউনি, সে যেন তার জীবনের সব দিয়ে দেয়। ইত্তেবা মানে কি? আপনার চোখ নবীর জন্য হবে, আপনার জবান নবীর জন্য হবে, আপনার পোশাক নবীর জন্য হবে, আপনার খাওয়া দাওয়া নবীর জন্য হবে, আপনার ব্যবসা নবীর জন্য হবে, আপনার জিন্দেগি নবীর জন্য হবে, আপনার মরণ রসুলের জন্য হবে, আপনার আখিরাত নবীর জন্য হবে, আপনার বিশ্বাসটাও নবীর জন্য হবে, আপনার ইয়াকিনও নবীর জন্য হবে, আপনার দৌলত নবীর জন্য হবে, আপনার জীবন নবীর জন্য হবে, আপনার সব কিছুই রসুলের জন্য হবে। হুজুর, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে আমার নবীর এই মহাব্বতের মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল কেউ বিরোধিতা করতে পারে না এবং বেদাত বলে ফতোয়া দিয়ে উম্মতকে জুদা করতে পারে না। এই মাহফিল থেকে উম্মতকে সরাইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? যদি কেউ বুঝে, হৃদয়ের গভীর থেকে যদি বুঝে যে আমার জিন্দেগি, জান, মাল, সম্পদ, হায়াত, মৃত্যু, আমার যা আছে, জান, মাল, আমার ইত্তেবা, অনুসরণ, জিন্দেগি সব রাসূলের জন্য। হযরত সিদ্দিক একবার আবু বকর দাঁড়িয়ে আছেন, হিজরত করা লাগবে। আবু বকর রেডি থেকে প্রস্তুত থাকিও। দরজার সাথে এলান দিয়ে আবু বকর দাঁড়ানো। কখন নবী আসবে? নবী আসবে এটা সত্য, কিন্তু কখন আসবে আবু বকর জানে না। প্রথম সপ্তাহ চলে গেল, প্রথম মাস চলে গেল, দ্বিতীয় মাস চলে গেল, তৃতীয় মাস চলে গেল, চতুর্থ মাস চলে গেল, পঞ্চম মাস চলে গেল, ষষ্ঠ মাস চলে গেল। কি ভাবতেছেন আপনি? মাসের পর মাস চলে গেল, দরজার সাথে আবু বকর সিদ্দিক দাঁড়ায়া থাকে। এটার নাম ভালোবাসা। দুনিয়ার কোন ব্যক্তির জন্য দাঁড়ায় নাই, স্ত্রীর জন্য দাঁড়ায় নাই, সন্তানের জন্য দাঁড়ায় নাই, এমন একজনের জন্য দাঁড়াইছেন যিনি দুজাহানের সর্দার, যিনি সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হাবিবুল্লাহ, তিনি সাহেবে কোরআন, তিনি সাহেবে শরীয়ত, তিনি সাহেবে জান্নাত, তিনি সাহেবে মাহশর, তিনি সাহেবে হাউজে কাউসার, তিনি মাকামে মাহমুদ ওয়ালা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এ নবীর উম্মত, পটিয়ার মুসলমান, খুব মনোযোগ দিবেন, কথাগুলি শুনে যাবেন। আজ আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত আবু বকরের ভালোবাসা দেখেন। রাতের পর রাত আমার রসুলের জন্য দাঁড়িয়ে আছেন, নবী আসবে এটা সত্য। হঠাৎ একদিন আল্লাহর নবী, রহমতের নবীজির পক্ষে আল্লাহর পক্ষ থেকে ফরমান আসলো, হুজুর আজকে বের হয়ে যান, আজকে বের হয়ে যান, বের হয়ে যান। নবীজি হযরত আলীকে ডাক দিলেন, আলী রে, তুমি আমার চাদর গায়ে দিয়ে আমার বিছনার উপরে শুয়ে থাকবা। আমি আজকে হিজরত করে মদিনায় চলে যাব আলী, তুমি পরে আসবা। তবে আমার কিছু আমানত আরবের মক্কার মানুষেরা পাবে, অমুক অমুক আমানত অমুক অমুক জায়গা অমুক জনে পাবে। আলী, এইগুলি বুঝাই দিয়া তুমিও মদিনায় চলে আসবা, মদিনায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। কি বুঝলেন? আর একজন সাহাবীর ইশক আপনি দেখেন। হযরত আলী যখন কালেমা পড়লেন তখন বয়স ছিল 10। জন্ম নিয়েছিলেন হারাম শরীফের ভিতরে, কাবা শরীফের ভিতরে হযরত আলী জন্মগ্রহণ করেছিলেন। বয়স ছিল তখন, কালেমা যখন পড়লেন বয়স ছিল 10। আল্লাহর নবীজি নামাজে দাঁড়াইতেন, আম্মাজান খাদিজা নামাজে দাঁড়াইতেন, হযরত আলী তার পিছনে নামাজে দাঁড়াইতেন। বয়স ছিল 10, মুসল্লি মাত্র 3 জন, আমার নবীজি, আম্মাজান খাদিজা এবং হযরত আলী। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসল্লি কয়জন? 3 জন।
এই দুনিয়াতে আল্লাহকে সেজদা দেওয়ার তখন ছিল মাত্র 3 জন। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। তার ভিতরে মাশাআল্লাহ, আল্লাহকে সেজদা দেওয়ার মতো ছিল 3 জন, আল্লাহর নবী, আম্মাজান খাদিজা এবং হযরত আলী। কাবা শরীফের সামনে 3 জন দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সেজদা দিলেন আগে, সম্মতিতে নবীজি ডান পাশে দাঁড়িয়ে আছেন হযরত আলী, তার পিছনে দাঁড়িয়ে আছেন আম্মাজান খাদিজা। বন্ধু খুব মনোযোগ দিবেন। হযরত আলীকে নবী বলেন, আলী বিছনার মধ্যে তুমি শুয়ে যাও, আমার চাদর মোড়া দিয়ে আমার বিছনার উপরে চাদর মোড়া দিয়ে ঢেকে তুমি ঘুমিয়ে থাকবা আলী। আর কাফেররা আসবে আমাকে খোঁজার জন্য, আলী আমি দরজা দিয়ে বের হয়ে চলে যাব হিজরত। আলী রে, মদিনায় দেখা হবে, অমুক অমুক কাফেররা আমার কাছে এমন অমুক জিনিস পায়, তুমি এইগুলি আগামীকাল সবাইকে বুঝাই দিবা। আমার কাছে তারা আমানত রেখেছিল, আমানতগুলি বুঝাই দিবা রে আলী। দেখেন, আপনি একটু চিন্তা করেন, যে কাফেররা তাকে মারার জন্য আসতেছে, নবীজি সেই কাফেরদের আমানত পর্যন্ত বুঝাই দিয়েছিলেন। ইসলাম এত সুন্দর ছিল, রসুলের আদর্শ এত চমৎকার ছিল, এই আদর্শ আজকে উম্মতের ভিতরে নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, যেই কাফেররা নবীকে হত্যা করার জন্য আসলো, নবীজি তাদের আমানত হযরত আলীর কাছে বুঝাইলেন, কালকে দিবা। আর একজন সাহাবীর ইশকে রাসূল দেখেন, হযরত আলী জানতেন এই চাদর মোড়া দিয়ে ঘুমাইলে নবী মনে করে তারা আমাকে হত্যা করতে পারে। মৃত্যুকে সামনে রাখলেন, ইশকে রাসূল রে কলিজার ভিতরে নিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মৃত্যুকে সামনে রাখলেন, ইশকে রাসূল রে কলিজার ভিতরে নিলেন, বিশ্বাসটাকে ইয়াকিনটাকে এমন ভাবে মজবুত করলেন, বিশ্বাস করলেন কি হযরত আলীর অন্তরে বিশ্বাস এসে গেল, নবী বলেছেন আমানত বুঝাই দিব, মদিনায় যায় নবীজির সাথে দেখা হবে, এর আগে আমার মৃত্যু হবে না। বুঝতে হবে আপনাকে, এটার নাম রাসূল করিমের প্রতি ইয়াকিন উম্মতের। হযরত আলী বুঝার আর বাকি নাই, আমার ইন্তেকাল মৃত্যু তত সময় পর্যন্ত হবে না যত সময় মদিনাতে নবীজির সাথে দেখা না করব, কারণ নবী বলেছেন মদিনায় দেখা হবে। আমানত আমি বুঝাবো, রসুলের আমানত নষ্ট হবে, অবশ্যই আমার রব হতে দেবে না। কারণ আমানত যদি নষ্ট করে দেয়, কিয়ামত পর্যন্ত এই উম্মতের মাঝে প্রচার থাকবে নবীজি উম্মতের আমানত নিজে নষ্ট করেছিলেন। এটা আল্লাহ হতে দেবে না। হযরত আলীর ইয়াকিন বড় মজবুত। শুয়ে পড়লেন চাদর মোড়া দিয়ে, নবীজি বের হয়ে গেলেন, কাফেররা চারপাশে ঘিরে ধরে দাঁড়ানো, বের হওয়ার সাথে আমরা আক্রমণ করব, কিন্তু ভিন্ন রকম হয়ে গেল। একটু ধুলো নিয়ে নবীজি কোরআনের আয়াত পড়ে ছেড়ে দিলেন, প্রত্যেকের চোখে মুখে লেগে চোখ মুখ তাদের অন্ধকার হয়ে গেল। নবীজি কাফেরদের সামনে দিয়ে চলে গেলেন, কাফেররা দেখতে পেল না। হাঁটতে হাঁটতে চলে গেলেন, ঠিক এই দিকে হযরতে নবীজি বের হয়ে যাওয়ার পরে আল্লাহর নবীজির ঘরের ভিতরে কাফেররা ঢুকলো। ব্যাপার কি? ঢুকার পরে দেখে চাদর উল্টাইয়া হযরত আলী শুয়ে আছে। আল্লাহর নবী চলে গেলেন। চলে যাওয়ার পরে আবু বকরের ঘরের দরজার সামনে নবীজি টুকা দিলেন, ছোট্ট করে ডাক দিলেন আবু বকর। জোরে ডাক দেন নাই, একটা ডাক দিলেন আবু বকর, সাথে সাথে দরজা খুলে গেল। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। সাথে সাথে দরওয়াজা খুলে গেল। দরওয়াজা যখন খুলে গেল, আহা নবীজি ডাক দিলেন আবু বকর, তুমি কি ঘুমাও নাই? বলে হুজুর
যেই দিন আপনি বলেছিলেন হিজরত করা লাগবে, সেই দিন রজনী থেকে আমি সারা রাত আপনার জন্য দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। আমার নবী আসবে, হুজুর আমি দাঁড়ায় থাকি জন্য আপনি এসে ডাকাডাকি করবেন, আর আওয়াজ হবে, কাফেররা টের পেলে আপনাকে কষ্ট দিবে, আমি আবু বকরের সামনে আপনাকে ব্যথা দিবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন থাকতে এটা হতে পারে না। নবীজি ওই দিন রাত্র থেকে আমি আবু বকর ঘুমাই নাই। আপনি নবীজির আশায় আমি দাঁড়ায় থাকি, আমি ঘরের দরজার সাথে হেলান দিয়ে দাঁড়ায় থাকি। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি বুঝবি রে মন, ওরে সব সেরে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি, কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, ওরে সব সেরে চল মদিনায়। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় পটিয়াবাসী, মনোযোগ দিবেন। আল্লাহ নবীজি বললেন আবু বকর তাহলে চলো। হযরত আবু বকর রওনা হয়ে গেলেন। স্ত্রী থেকে জুদা হলেন, সন্তানদেরকে রেখে গেলেন। আবু বকর জানতেন, হযরত আবু বকর জানতেন আমার সন্তানদেরকে রেখে যাইতেছি, কাফেররা আমার সন্তান এবং স্ত্রী সবাইকে মেরে ফেলতে পারে আমাকে না পেয়ে। হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা আবু বকরের আরেকজন কন্যা সন্তান ছিলেন, এবং আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ছোট, হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বড়। আসমাকে বুঝিয়ে দিলেন, মা আমার, আমরা গারে সৌরে ওই গুহার ভিতরে লুকিয়ে থাকতে পারি রে মা, তুমি আমাদের জন্য খাবার লুকিয়ে পৌঁছাই দিয়ে আইসো। হযরতে আসমাকে বুঝিয়ে দিয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক নবীকে নিয়ে রওনা হয়ে গেলেন। রাসূলকে নিয়ে রওনা হয়ে যাওয়ার পরে কাফেররা বাড়িতে খুঁজে না পেয়ে হযরত আবু বকরের বাড়ি আসছে। হযরত আবু বকরের বাড়ি এসে দরজায় টোকা লাগাইলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বের হয়ে আসলেন। কি চান আপনারা? বলে তোমার আব্বাজান কোথায়? বলে আব্বাজান বাড়িতে নাই। হযরত আসমা প্রিয় নবীজিকে সাথে নিয়ে চলে গেছে, এই কথা বললেন না, বললেন আব্বাজান বাড়িতে নাই। কাফেররা হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার মুখের মধ্যে থাপড় মারতে লাগলো। ছোট্ট মেয়েটা সেই দিন কাফেরদের আঘাতে অনেক কষ্ট পাইলেন, ব্যথা পাইলেন, কিন্তু নবীর এসকে বাবার মতো মোহাব্বত নিয়ে বলে দিলেন আমার আব্বাজান বাড়িতে নাই। কোথায় গেছে বলতে পারি না, কোন জায়গা গেছে আমি তাও জানি না। চলে গেলেন হযরত নবীজি জাবালে সৌর। সৌরের পাশে একটা পাহাড় আছে, নাম জাবালে সাবির। পাহাড়টা কেটে কেটে অর্ধেক বানিয়ে ফেলেছে সৌদি সরকার। এখানে হোটেল বানানো হচ্ছে হাজিদের জন্য, জাবালে সৌর।
জাবালে সৌরে চলে যাওয়ার পরে জাবালে সৌর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমার উপরে আসছেন, আমার এখানে কোনো গুহা নাই, আপনাকে লুকায় রাখবো এমন কোনো জায়গা আমি পাহাড়ের মধ্যে নাই হুজুর। কালকে সকালবেলা কাফেররা আসবে, আপনাকে আমার উপরে পেলে আপনাকে আঘাত করবে, রক্তাক্ত করবে, আমি সৌর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, নবীজি আপনি সেইখানে চলে যান। জাবালে সাবির থেকে নবীজি সৌরের দিকে রওনা করলেন। সৌর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বনের যত পশুগণ ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়, আমি কোন সাধনে দেখিব তোমায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আল্লাহর নবীজি সৌর পর্বতে চলে গেলেন গুহার সামনে। আবু বকরকে বলেন, আবু বকর ভিতরে ঢুকো। হযরত আবু বকর এবং আল্লাহর নবী দুইজনে গুহার ভিতরে চলে গেলেন। গুহার সামনে একটা কবুতর উড়ে আসলো। কবুতর উড়ে সে গুহার সামনে বাসা বানাইলো। বাসা বানাইয়া কবুতর ওইখানে ডিম পারলো। মাকড়সা এসে পুরা গুহার দরজার সামনে বিরাট বড় জাল বানাইয়া মাকড়সা সে জালের মধ্যে বসে রইল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কবুতর আসলো, মাকড়সা আসলো। কবুতর এসে ডিম পারতেছে, মাকড়সা জাল বনাইয়া গুহার সামনে আমার নবীকে পাহারা দিতে লাগলেন। কি আশ্চর্য, প্রাণীরা পর্যন্ত নবীজিকে গুহার সামনে পাহারা দেয়, আর আরেক দল কাফেররা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে তারা আমার নবীকে খুঁজে হত্যা করার জন্য সারা আরব ভরে ঘুরতেছে। আবু জাহেল ঘোষণা দিল, যদি আমার ভাতিজাকে তোমরা ধরে নিতে পারো 100 উট তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে। এই 100 উটের আশা নিয়ে সারা আরবের কাফেররা বের হয়ে গেল। কোথায় আছে? নবীকে ধরতেই হবে আজ। সাথে মাত্র একা হযরত আবু বকর, আর কেউ নাই। নবীজি এবং আবু বকর গুহার ভিতরে ঢুকলেন। গুহার ভিতরে ঢোকার পরে হযরত আবু বকর দেখলেন অনেকগুলি ছিদ্র দেখা যায়। চিন্তা করলেন এই ছিদ্রের ভিতর থেকে পোকা আসতে পারে, সাপ আসতে পারে। পাহাড়ি সাপ বড় বিষাক্ত হয়। এই সাপ যদি আসে, নবীজিকে যদি কষ্ট দেয়, আমি আবু বকরের এই চেষ্টাগুলি বৃথা হয়ে যাবে। গায়ের চাদরগুলি ছিঁড়লেন, ছিঁড়ে গুহার জায়গাগুলি, গর্তগুলি হযরত আবু বকর ভরে ভরে দিয়ে বন্ধ করে দিলেন। সব গর্তগুলি বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত হযরত আবু বকর বন্ধ করতে পারেন নাই। ইতিমধ্যে চাদর শেষ হয়ে গেছে, আর কিছুই নাই বন্ধ করার মতো। হযরত আবু বকর বসে আছে। নবীজি বললেন, আবু বকর ক্লান্তি লাগে, আমি একটু বিশ্রাম নিতে চাই। নবীজিকে বললেন, হুজুর আপনি আমার কোলের মধ্যে বিশ্রাম নেন। আস্তে হয়ে গেল না? জোরে বলবেন। হুজুর আপনি আমার কোলের মধ্যে বিশ্রাম নেন। আল্লাহর হাবিব হযরত আবু বকরের উরু মুবারকের উপরে মাথা মুবারক দিলেন। এখন আপনি বলেন তো, যেই মাথা মুবারক উরুর উপরে পড়ল, সেই দেহ কখনো জাহান্নামে যেতে পারে না, ঠিক কিনা? খুব মনোযোগ দিবেন হাজিরিন।
মনোযোগ দিবেন বাবাজি। হযরত আবু বকর সিদ্দিক ওই গর্তের উপরে পা রেখে দিয়ে গর্তটা বন্ধ করে দিলেন। প্রিয় নবীজি বিশ্রামে ঘুমন্ত। হযরত আবু বকর গর্তের উপরে যখন পা রেখে দিয়েছে, গর্তের ভিতরে ছিল একটা সাপ। বারবার এই সাপটা বের হয়ে আসতে চায়, কোনো গর্ত খুঁজে না পেয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই জায়গাটা নরম পেয়ে তিনি সাপ কামড় মারতেছে। বারবার কামড়ের আঘাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিষের যন্ত্রণায় শরীর সবুজ হয়ে আসতেছিল, কষ্ট হতেছিল, কিন্তু তারপরও সে আমার নবীকে ডাকে নাই, আমার রসুলকে ডাকে নাই। আবু বকর সিদ্দিক বিষের যন্ত্রণা সহ্য করতে না পারে চোখ থেকে পানি বের হয়ে আসলো। পানি বের হয়ে চোখ বেয়ে প্রিয় নবীজির বদন মুবারকে, চেহারা মুবারকে পানি এসে পড়ল। ঠিক নবীজির ঘুম ভেঙে গেল। আবু বকর তুমি কি জন্য কাঁদো গো? বাড়ির কথা কি মনে পড়ছেনি? বিবির কথা মনে পড়ছেনি? সন্তানের কথা মনে পড়ছেনি? হযরত আবু বকর ডাক দিলেন, না ইয়া রাসূলুল্লাহ, হিজরত করেছি, দুনিয়ার সব জুদা করে দিয়ে আপনার সাথে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন কাফেরদের হাতের নাগালে রেখে চলে আসছি। সন্তানের মায়ায় কাঁদি না, পরিবারের মায়ায় কাঁদি না, বাসস্থানের মায়ায় কাঁদি না, নিজের দেশের মায়ায় কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিয়েছে, যন্ত্রণা সহ্য করতে না পেরে চোখ বেয়ে পানি আসছে। আবু বকর রে, ডাকলা না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি ডাকি আপনার ঘুমে ব্যাঘাত হবে, আপনার বিশ্রামে কষ্ট হবে, নবী কষ্ট পাক, আমি আবু বকর এটা চাই না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, ইশকে রাসূল দলিল দিয়ে হয় না, দলিল দিয়ে ইশকে রাসূল হয় না। কথা বলেন ঠিক কি না? ইশকে রাসূল দলিল দিয়ে হয় না। আল্লাহ যার কলিজার মধ্যে ঢেলে দেয় তার ভিতরেই আসে, ঠিক কি না? সবাই আশিকে রাসূল হয় না, সবাই সাহাবী হয় নাই। আল্লাহ ওই রুহটাকে ভালোবাসছে যেই রুহটা রসুলকে ভালোবাসছে। আল্লাহ ওই জীবনকে ভালোবাসছে যে জীবন নবীকে ভালোবাসছে। আল্লাহ ওই মানুষকে ভালোবাসছে যে মানুষ নবীকে ভালোবাসছে। আল্লাহ ওই প্রাণীকে ভালোবাসছে যে প্রাণী নবীকে ভালোবাসছে। হিসাব বরাবর একেবারে সহজ, আমাদের বুঝার অনেক কিছু আছে, কিন্তু বর্তমান জেনারেশন এটা বুঝতে চায় না। তারা চায় বাস্তব। বন্ধু, বাস্তব দিয়ে কি করবা তুমি? সাহাবীদের জিন্দেগির দিকে তুমি তাকাও। অনেকে কয় দলিল কি? আরে মিয়া, নবীর জিন্দেগি পুরাটাই তো দলিল। বলে তোমরা সুন্নি হক, দলিল কি? বলে হযরত গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জিন্দেগি আমাদের দলিল। কথা কন না কে? কারণ অলি কারে বানায় আল্লাহ? কোন সিটার রে, বাটপার রে, দুশমনের রাসূল রে আল্লাহ অলি বানায় না। আল্লাহ তারই অলি বানায় যার জিন্দেগি নবীর কদমে কোরবানি হয়। সুন্নিরা হক, দুনিয়ার সব অলিরা আমাদের দলিল। কথা কন ঠিক কিনা? সুন্নিরা হক, দুনিয়ার সব সাহাবীরা আমাদের দলিল। সুন্নিরা হক, আশারে মুবাশশারা, খুলাফায়ে রাশিদা, আহলে বাইত রাসূল, শুহাদায়ে কারবালা, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, চার মাযহাব আর চার তরিকা আমাদের দলিল। কথা বলেন ঠিক কিনা? বাস্তবে মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। মাকালের ফল চিনেন? আপনাদের চট্টগ্রামে উপরে সুন্দর দেখা যায়, ভিতরে ময়লা কালো। এটা কি বলে? এই ফলের নাম কি? মাকাল ফল।
মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। আপেলের মতো দেখা যায়, আপেলের মতো দেখতে খুব সুন্দর, বাহিরে খুব চমৎকার, ভিতরে গন্ধ পচা। মাকালের ফল দেখতে ভালো, ভিতরে লাল নীল, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। মাকালের ফল দেখতে ভালো, উপরে লাল নীল ভিতরে কালো। ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব কইরো না। হযরত আবু বকর দেখে বলেন, হুজুর আপনি কষ্ট পান, আমি আবু বকর চাই না, ঘুমে ব্যাঘাত হবে এই জন্য ডাকি নাই। নবীজি বলেন, আবু বকর কোন জায়গা কামড় দিয়েছে বলো। হযরত আবু বকর দেখাইলেন আল্লাহর নবীজির পবিত্র লালা মোবারক, থুতু মোবারক নিয়ে। ওই আবু বকরের ক্ষত স্থানে সাপের দংশন কামড়ের জায়গায় নবীজি লাগিয়ে দিলেন। লাগাইতে দেরি হয়, লাগাইতে দেরি হয়, হযরত আবু বকর ভালো হতে দেরি হয় নাই। আল্লাহু আকবার, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও मेरे मौला मेरे आका, खबर लो सलातुन या रसूलल्लाह अलैकुम। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना মুহাম্মদ। খুব মনোযোগ দেবেন। প্রিয় নবীজি গুহার ভিতরে, কাফেররা চলতে 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 জাবালে সৌরে সে গুহার সামনে চলে গেল। দেখেন তারা খুঁজতে খুঁজতে গুহার সামনে চলে গেছে। ওইখানে যাওয়ার পরে একদল কাফেররা বলল, ভিতরে চলো, ভিতরে ঢুকে দেখে আসি। আর এক দল বলল, তোমরা তো বোকা, দেখো না গুহার সামনে কবুতরে ডিম পারছে, মাকড়সা বাসা বানাইছে, এর ভিতরে যদি কোনো মানুষ থাকতো তাহলে অবশ্যই মাকড়সার বাসা থাকার কথা না, কবুতরে ডিম পারার কথা না। ফিরে চলো, এখানে কেউ নাই, খামাখা ভিতরে ঢুকার দরকার নাই। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন, একেবারে গুহার সামনে তারা। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু যদি আসে আমরা ধরা পড়ে যাব। আল্লাহর নবী বলেন, আবু বকর চিন্তা করো না, এখানে আমরা দুইজন না, আমাদের সাথে আরেকজন আছে, তিনি আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর চিন্তা করিও না, আমরা দুইজন না, আমাদের সাথে আল্লাহ নিজে আছে। আবু বকর চিন্তা করিও না, আমাদের সাথে আল্লাহ নিজে আছে। আবু বকর আল্লাহ নিজে আছে রে আবু বকর, চিন্তা করিও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা মুক্ত হয়ে গেলেন। ওদিকে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা গোপনে খাবার নিয়ে আসতেন। একটু চিন্তা করেন তো, সেই মক্কাতুল মুকাররমা থেকে জাবালে সৌরে গোপনে গোপনে খাবার আনা কাফেরদের চোখ ফাঁকি দিয়ে কতটা দুঃসাধ্য ছিল। সেই দিন
হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা গোপনে খাবার নিয়ে আসতেন নবীজির কাছে, বাবার কাছে তিনি খাবার পৌঁছাইতেন। 3 দিন পর্যন্ত নবীজি ওই গুহার মধ্যে রইলেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। বর্তমানে কাবা শরীফের যে কবুতর আপনারা দেখেন, আল্লাহু আকবার, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন 1450 বছর আগে যেই কবুতরের ডিম পেড়েছিল, সেই ডিম থেকে বাচ্চা হয়েছিল, সেই কবুতর থেকে কবুতর হলো, সেই কবুতরগুলি গারে সৌর থেকে তারা হারাম শরীফে চলে আসলো। কিয়ামত পর্যন্ত এই কবুতরের বংশধর হারামে তারা থাকবে। একজন হাজি একটা কবুতর ধরবে না, মারবে না, শোবে না, খাবে না, নিবে না, আনবে না। এমনকি এই শত শত বছর ধরে রাজা বাদশারা চলে গেল, আমির ওমরারা চলে গেল, কোনো রাজা বাদশা কোনোদিন কবুতর ধরে নাই, কবুতর তারাই নাই, কবুতর মারে নাই। তারা হারামের চারপাশে পায়খানা করে, বাথরুম করে, খায় দেয়, ঘুরে বেড়ায়, উড়ে বেড়ায়। হারামের কোনায় কোনায়, জায়গায় জায়গায় তারা থাকে, ঘরে বাড়িতে যেখানে সেখানে তারা থাকে। শত শত বছর ধরে তাদের বংশধর এখনো আছে, তারা কখনো বংশধর তাদের শেষ হয় নাই। ওই কবুতর সেই কবুতর যে কবুতর গানে সৌরে নবীকে পাহারা দিয়েছিল। একবার জোরে বলবেন কি মারহাবা। সেটা সেই কবুতর গানে সৌরে এখনো পাহারা দেয়। বন্ধু খুব মনোযোগ দিবেন, এই কবুতরগুলি এখন হারামে থাকে। আল্লাহর নবী এখান থেকে বের হলেন। এখান থেকে বের হয়ে যাওয়ার সময় একটু চিন্তা করবেন, আবু বকরের প্রেম, হযরত আলীর প্রেম, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার প্রেম। আহা, তারা এইভাবে রসুলকে পাহারা দিয়েছেন, ভালোবাসছেন। এই জন্য ভালোবাসার কোনো দলিল হয় না। যাকে আল্লাহ পছন্দ করে তার কলিজার ভিতরে আল্লাহ ভালোবাসা দিয়ে দেয়। ইশকে রসুল সবার নসিবে হয় না, দরবারে মোস্তফার গোলামি সবার দ্বারা হয় না। আল্লাহ যারে কবুল করে তারে দিয়ে দরবারে মোস্তফার গোলামি করায়, ঠিক কিনা? ও আসমান ওয়ালার কাছে আরশে মুআল্লাতে মঞ্জুরিয়ত হতে হয়। অনেক মেধা থাকলেই হয় না, অনেক মেধা থাকলে হয় না বাপ, অনেক মেধা থাকলে হয় না। কারণ আবুল হাকাম ছিলেন আবু জেহেল, অনেক বড় মেধাওয়ালা ছিল, কিন্তু রসুল পায়নি। হযরত বেলাল পেয়ে গেছে, কথা ঠিক কিনা? একটা কৃতদাস পেয়ে গেছে, কৃতদাস। অনেক সম্পদ হইলে রসুল পাওয়া যায় না। ওয়াসাল কারণী সম্পদহীন ছিলেন, আগামীর খাবার কি থাকবে তিনি জানতেন না। খেজুরের বিচি টুকাইয়া বাজারে বিক্রি করে একটা দুইটা খেজুর এনে সারাদিন 2 দিন 3 দিন পর একটা খেজুর খেয়ে পানি খেয়ে বেঁচে থাকতেন। একটা ঝুপড়ির ভিতরে এক পোশাকে সারা জিন্দিগি পার করেছেন, জায়গায় জায়গায় তালি দেওয়া, সেরা দেওয়া, কাপড় জোড়ায় জোড়ায় দেওয়া। ওয়াসাল কারণীকে দেখলে মানুষ বলতো পাগল। সমাজ থেকে বিচ্যুত ছিল, সমাজ তাকে মানত না, রাষ্ট্র তাকে পছন্দ করত না, সমাজ বলতো সে পাগল। ইয়ামানবাসীরা তাকে পাগল হিসেবে চিনত। কিন্তু তার সম্মানের প্রশংসা আল্লাহর নবী নিজে করে গেছে। কারণ কি? কলিজার ভিতর থেকে দরবারে মুস্তাফার দিকে তিনি নিজের দিলকে রুজু রাখতেন। কথা বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। নিজের দিলকে দরবারে মুস্তাফার দিকে কি করতেন? রুজু রাখতেন, রুজু রুজু। অথচ জীবনেও কোনোদিন শরীয়তে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ হয়নি। শরীয়তে ওয়াসাল কারণীর সাথে আল্লাহর নবীর কখনো সাক্ষাৎ হয় নাই। একবার গিয়েছিলেন মদিনাতে, নবীজি তাবুকের জিহাদে চলে গিয়েছিলেন। জীবনে নবীজির দর্শে বসে একটা হাদিস কোনোদিন শোনেন নাই। কিন্তু আল্লাহ রসুল সহিহ মুসলিমের কিতাবু ফাযাইলু আসহাবিন নবী বাবু ফাদাইল ওয়াসাল কারণীর ভিতরে তিনি লিখে গেছেন, আল্লাহর নবী বলেছেন, ওমর, যদি তুমি কখনো আমার ওয়াইস আল কারণীর সাথে আমার সাক্ষাৎ হয়, তোমার সাক্ষাৎ হয়, তো তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াইসের কাছ থেকে দোয়া চেয়ে নিও। কে আসতে হলে গেল না? জোরে বলবেন না। কাকে বললেন? হযরত ওমরকে বললেন, খোলাফায়ে রাশেদের একজনকে বললেন।
তাকে বলেছিলেন তোমার মাগফিরাতের জন্য দোয়া চাইনো, আর যদি কোনোদিন তার সাথে সাক্ষাৎ হয়, ওমর রে শুধু তোমার নিজের জন্য দোয়া চাইও না, আমার ওয়াইফকে বইলো আমি রসুলের পক্ষ থেকে তার জন্য বার্তা হচ্ছে, আমি নবী বলেছি তাকে বইলো আমার এই গুনাহগার উম্মতের জন্য যেন আমার ওয়াইফ দোয়া করে, কারণ আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহ জানিয়ে দিয়েছে আমার ওয়াইফ দোয়া করতে দেরি হবে তো আসমান থেকে কবুল হতে দেরি হবে না। জোরে 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 জোরে। ওরে প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে ছবি পাগল হবি তোরা, কাঁদবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। পাগল রাখ নিচ্ছি, ধর তোর হাত দিয়ে নিয়ে যা। পপকর্নের দাম কত? যা 200 টাকা। ও নাকে দাও, ও যে নাকে দাও। মাশাআল্লাহ, মারহাবা কর। লাও তোমার পপকর্ন লয়ে যাও। আচ্ছা থাক। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন, সময় সংক্ষিপ্ত, কথা অনেক লম্বা। প্রিয় নবীজি হিজরত করে বের হয়ে গেলেন, যেতে লাগলেন আরব সাগরের পাশ দিয়ে, আরব সাগরের পাশ দিয়ে যেতে লাগলেন। সুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও কালেমা পড়েন নাই। হযরত সুরাইয়া, দুঃখিত, সুরাকা রাদিয়াল্লাহু আনহু, হযরত সুরাকা রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই। সুরাকা বের হলেন, সে আরব্য বেদুইন ছিলেন, ডাকাত। কি ছিল? না আসতে কর না, জোরে বলেন, কি ছিল? ডাকাত। ডাকাত ছিল, আরব্য বেদুইন ডাকাত ছিল সুরাকা। আর সে খুব পারদর্শী ছিল, সে এমন পারদর্শী ছিল ওই রাস্তা দিয়ে 50 কিলোমিটার দূরেও যদি কোনো মানুষ যাইতো সে ঘ্রাণ পাইত, এরকম ডাকাত ছিল। আমাদের দেশে বলে আগে এরকম কিছু চোর ছিল, ঘরের মধ্যে বলে টাকা থাকলে চোরের নাকে বলে ঘ্রাণ যাইত। কি চোরের চোর তো চিন্তা করে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, চোরের ঘরের চোর। এইরকম ডাকাত ছিল সুরাকা। 50 মাইল দূর থেকে মানুষের ঘ্রাণ তার নাকে আসতো, এবং সে পায়ের চিহ্ন দেখে বলে দিতে পারতো যে কোন দেশের মানুষের পায়ের চিহ্ন। উটের পায়ের চিহ্ন দেখে সে বলে দিতে পারতো কোন এলাকার উট। এরকম ডাকাত ছিল সুরাকা রাদিয়াল্লাহু আনহু। তখনও কালেমা পড়েন নাই। ঘোষণা শুনছি 100 উট পাওয়া যাবে। নিজের ঘোড়া নিয়ে বের হয়ে গেলেন, কারণ সবার চোখ ফাঁকি দিতে পারলেও তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। এরকম ডাকাত ছিল যে তার চোখ আর ফাঁকি দেওয়া সম্ভব না। এইরকম ডাকাত সুরাকা রাদিয়াল্লাহু আনহু, চোখ ফাঁকি দেওয়া যাবে না। ঠিক সে পায়ের চিহ্ন, উটের চিহ্ন ধরে ধরে চলে গেল। দেখলো আল্লাহর নবী সামনে দেখা যায়। সুরাকা ডাক দিল নবীর নাম ধরে, দাঁড়াও আমি এসে গেছি। পালাতে পারবে না, কিন্তু না, তা হলো না। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা এসে গেল। সাথে সাথে সুরাকার ঘোড়ার পা বালির ভিতরে দেবে গেল, মাটির সাথে দেবে গেল, আর ঘোড়ার পা উপরে আর উঠে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুরাকা ভয় পেয়ে গেল, হাই হাই, জীবনে তেমন কোনোদিন হয়নি, আমার ঘোড়ার পা মাটির ভিতরে। কি হলো? ঠিক তখনই সুরাকা বুঝতে পারছে ডাকাত হলে কি বুঝে পেরেছে, বুঝ এসে গেছে। ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার আর বোঝার বাকি নাই, আপনি আমার মাফ করে দেন, আমি আর আপনার দিকে আগাবো না, ফিরে চলে যাব, ক্ষমা করে দেন। আপনি দোয়া করেন
আমার ঘোড়ার পা যেন মাটির ভিতর থেকে উঠে যায়। হযরত সুরাকা বলার পরে ঘোড়ার পা মাটির উপর থেকে উঠে গেল। নবীজি দোয়া করলেন, উঠে গেল, কিন্তু লোভ আর সামলাইতে পারলেন না, আবার রওনা করলেন। আবার আল্লাহ মাটির মধ্যে তার ঘোড়ার পা ধসিয়ে দিলেন। সুরাকা কাঁদে বলে, হুজুর মাফ করে দেন, এবার আর আমি যাব না। নবীজি বললেন, সুরাকা তুমি যদি এবার তওবা করো তাহলে ছেড়ে দেওয়া হবে, যদি তওবা না করো তাহলে আমার রব তোমাকে সহ মাটির মধ্যে ধসিয়ে নিয়ে যাবে। হযরত সুরাকা ভয় পেয়ে গেলেন, হুজুর আমি আর আপনার দিকে আগাবো না। হযরত আবু বকর বললেন, সুরাকা রে তাহলে শর্ত আছে, তুমি শুধু নিজে চলে যাবে না, আরবের কাফেরদেরকে তুমি সরাই নিয়ে চলে যাবে আর বলবে আমি সুরাকা কাউকে দেখি নাই, তুমি তোমার আরবের মানুষদেরকে সরাই নিবা, সাবধান তারা যেন আমাদের পিছু না নেয়। যদি ওয়াদা করো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি ওয়াদা না করো তোমাকে সব মাটির মধ্যে ধসে নিয়ে যাওয়া হবে। সুরাকা বললেন, হুজুর আমি বুঝতে পেরেছি আপনি নবী। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার মেধা ডাকাতলি কি মেধা আছে, চোরের কিন্তু ভালো মেধা। বলে কোন মেধা? চুরির মেধা। যে ডাকাত তারও কিন্তু ভালো মেধা। বলে কিসের মেধা? ও ডাকাতির মেধা, ওর চিন্তা করে আগে থেকে পরিকল্পনা করে। ওরা যদি চুরি ডাকাতি না করে ব্যবসার পরিকল্পনা করত, মানুষের উপকারের পরিকল্পনা করত, তাহলে সমাজে অনেক উপকার হইতো, কিন্তু মেধা খারাপ না। ওরা 10 দিন ধরে পরিকল্পনা করে যে কার কাছ থেকে ডাকাতি করবে। এই যে আমাদের দেশে যারা চান্দাখোর আছে, চান্দাবাজ আছে, ওরা চিন্তা করে ম্যাপ করে যে কার কাছ থেকে চান্দা নেব। ওরা এই চান্দার ধান্দা না করে যদি ব্যবসার ধান্দা করতো তাহলে আমার সমাজ চেঞ্জ হয়ে যাইতো, রাষ্ট্রের উপকার হইতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওদের মেধা ওরা চান্দায় খাটায়, চুরি ডাকাতিতে খাটায়। তো সুরাকা মেধাবী, মারাত্মক মেধা। বুঝতেছেন, মানুষের ঘৃণা আসতো 50 কিলোমিটার দূর থেকে, মানুষের ঘৃণা তার নাকে আসতো। এ মারাত্মক মেধা ছিল তার। তো সে বুঝে ফেলছে যে আপনি নবী, আমার মাফ করে দেন, আমি চলে যাব, আপনাকে ডিস্টার্ব করবো না। তখন সুরাকা বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জানি নবীদের একটি ইতিহাস আছে, নবীরা তার নিজস্ব এলাকা থেকে বিতাড়িত হয়, আবার সে তার নিজের এলাকাতে ফিরে আসে, আল্লাহ তাকে বিজয় দেয়। আমি জানি আপনি আবার কাবাতে বিজয় আপনার আসবে। আল্লাহু আকবার। সুরাকা সুরাকা ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি জানি আপনি আবার ফিরে আসবেন, মক্কা আপনার করতলগত হবে, আমি জানি, কিন্তু ইয়া নবী আল্লাহ আপনি আমাকে একটা ওয়াদা নামা দিয়ে যান, অঙ্গীকার নামা দিয়ে যান। বলে কি চাও? বলে আপনি লিখিত দিয়ে দেন, যখন আপনি মক্কা বিজয় হবে সেই দিন আমি সুরাকা যদি জিন্দা থাকি তাহলে আপনি আমাকে হত্যা করবেন না, আপনি আমাকে নিরাপত্তা দিবেন, এই ওয়াদা আপনি লিখে দিয়ে দেন। নবী বললেন, আবু বকর সুরাকাকে তুমি লিখে দাও, চামড়ার সাথে অথবা গাছের খালের সাথে লিখে দেওয়া হলো সুরাকাকে। সুরাকা চলে গেল। সুরাকা চলে গেল। সুরাকা চলে গেল। প্রিয় নবী হিজরত করে করে মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন। যাওয়ার সময় পাথর নবীকে সালাম দেয়, গাছে নবীকে সালাম দেয়, পশু পাখিরা নবীকে সালাম দেয়। আল্লাহর নবী হিজরত করে রওনা করলেন। মদিনায় সংবাদ গেল রসুল আসতেছে। প্রত্যেক দিন মদিনাবাসী মদিনার উপকণ্ঠে মক্কা থেকে আসার সময় যে রাস্তা আছে, এই রাস্তার সামনে মদিনার মানুষ দাঁড়ায় থাকে, নবী কখন আসবে। সুবহানাল্লাহ, কি আসতে না জোরে। মদিনার মানুষেরা দাঁড়ায় থাকে নবী আসবে বলে, রসুল আসবে। প্রত্যেক দিন তারা দাঁড়ায় থাকে নবী আসবে, প্রত্যেক দিন তারা দাঁড়ায় রয়েছে নবী আসবে, প্রত্যেক দিন তারা দাঁড়ানো, রসুল আসবে, নবী আসবে, নবী আসবে, রসুল আসবে, তারা দাঁড়ানো। হায় হায় হায়, একদিন ঠিকই সত্যি ঘটনা ঘটে গেল। মদিনার বাচ্চারা দাঁড়ানো আছে, কেউ খেজুর গাছের মাথায় বসে আছে, কেউ ছাদের উপরে দাঁড়ায় রয়েছে, নবী আসবে এই রাস্তা দিয়ে। ঠিক দেখা গেল, হা
একজন ব্যক্তি উটের রশি ধরে টানে, আর একজন উটের পিঠের উপরে চড়া আছে, আসতেছে। তখন মদিনার বাচ্চারা হাতে খেজুর গাছের পাতা নিয়ে গাইতে লাগলো, তলা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাম। এর দেখো দেখো, তলা আল বাদুরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। দেখো গো মানুষেরা, দেখো আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়। আল্লাহু আকবার। কি চাঁদ? জোরে বলেন, কি চাঁদ? মদিনার বাচ্চারা গাইতে লাগলো, আনন্দ করতে লাগলো। সারা মদিনাতে আনন্দের রব পড়ে গেল। নবী আসতেছে, নবী আসতেছে। মদিনার মানুষ আনন্দে উল্লাসিত হয়ে গেল। রসুল আসতেছে, রসুল আসতেছে। সারা মদিনায় আনন্দের রব পড়ে গেল। তারা জশ্নের জুলুস শুরু করে দিল। সুবহানাল্লাহ বলবেন না? জশ্নে জুলুস, জোরে বলেন, জশ্নে জশ্নে আনন্দ। সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কাসুয়া উট ছেড়ে দেওয়া হলো। কাসুয়া ছেড়ে দেওয়ার পরে জিব্রাইল আমিন আসছে। আল্লাহ বলেন, জিব্রাইল যাও, আমার নবীর কাসুয়ার কান ধরে নিয়ে চলে যাও সেইখানে যেখানে 1000 বছর আগে তুব্বা বাদশা আমার নবীর জন্য বাড়ি বানাইছিল। সেই বাড়িটা যার জন্য রাখা হয়েছে তিনি হযরতে মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এশকে রাসূল 1000 বছর আগে ইয়ামান দেশের বাদশা তুব্বা বাদশা আমার নবীর জন্য বাড়ি বানায় রেখে গিয়েছিলেন। 1000 বছর আগে তুব্বা বাদশা নবীজির জন্য বাড়ি বানিয়েছিলেন। সেই বাড়ি বংশক্রমে আস্তে 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 হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ভাগ্যে এসে পড়লেন। নবীজির কাসুয়া উট ওই বাড়ির সামনে যেয়ে বসে গেল। আল্লাহর হাবিবও গেলেন। সাহাবীরা, রে মদিনাবাসী মন খারাপ করিও না, আহা এখানে আমার জন্য আল্লাহ জায়গা বরাদ্দ করেছে। আল্লাহর নবী গেলেন। প্রিয় নবীজি ওই বাড়িতে প্রবেশ করলেন। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু খুশি। তিনি এবং তিনার স্ত্রী দুইজন নবীজিকে বাড়ির জন্য বরাদ্দ করলেন। আল্লাহর নবী বলেন, আইয়ুব আনসারী আমি নিচে থাকতে চাই, তোমরা উপরে থাকো। দ্বিতল বিশিষ্ট বাড়ি ছিল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপরে চলে গেলেন। নবীজি বললেন, আইয়ুব আনসারী তোমরা উপরে যাও, আমি নিচে থাকি, কারণ বহু মানুষ আমার কাছে আসবে, নিচে থাকলে আমার উপকার হবে, সহজ হবে। তাজিম দেখেন সাহাবী। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপরে চলে গেলেন, স্বামী আর স্ত্রী দুইজন। উপরে যাওয়ার পরে চিন্তা এসে গেল ভিন্ন রকম, হাই হাই আমার নবী নিচে, আমরা উপরে। একসাথে কোন আল্লাহু আকবার। অথচ আগে কোনোদিন রসুলের দর্শে বসে নাই, কোরআনও শিখে নাই, হাদিসও শিখে নাই, মাসালাও জানে নাই। এই জন্য তাজিমে রসুল, এশকে রসুল দলিল দিয়ে হয় না। আল্লাহ যাকে পছন্দ করে তার কলিজার ভিতরে আল্লাহ ঢেলে দেয়। কথা বলেন ঠিক কিনা? হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু উপরে, স্ত্রী উপরে। স্বামীর স্ত্রী দুইজন কান্না শুরু করলেন। আইয়ুব আনসারী বলল, বিবি কি হলে এটা? রসুল নিচে থাকবে আর আমরা উপরে থাকবো, এটা কেমন করে হয়? না না না, এটা কখনো হতে পারে না, আদবের খেলাফ রে বিবি, সর্বনাশ, নবী নিচে আর আমরা উপরে, এটা হয় না। হযরত আইয়ুব আনসারী ঘরের কোনার মধ্যে তিনি চলে গেলেন, দোতলার কোনায় চলে গেলেন, জড়সড় হয়ে কোনায় বসে আছেন। কারণ এখন নবীজি নিচে বিশ্রাম, যদি ডাকি নবীর কষ্ট হবে। কোনার এক কোনায় সারা রাত স্বামী আর স্ত্রী তারা ঘুমান নাই। না হাসতে হয়ে গেছে, জোরে বলেন, জোরে জোরে। সারা রাত ঘুমান নাই। আর আপনি তাজিমে রসুলের বলে মাসলা খুঁজতেছেন, দলিল তালাশ করে যে কোন দলিল আছে।
দলিল তো সাহাবীদের সারা জিন্দেগির দলিল। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু ঘরের কোনায় বসে গেলেন। বিবি জড়সড় হয়ে দুইজনে এক কোনায় বসে আছে। সারা রাত তিনারা ঘুমান নাই, ওইভাবে জড়স হয়ে বসে আছে। সকালবেলা তিনারা নেমে নবীজির সামনে যা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিচে থাকবেন না, আপনি উপরে থাকবেন, আমরা নিচে থাকব। বলে, কেন আইয়ুব আনসারী? বলে, হুজুর, রহমতের নবী নিচে থাকবে আর আমি আইয়ুব আনসারী বিবি নিয়ে উপরে থাকবো। আদবের খেলাফ, এটা আমার জীবন চলে গেলেও হবে না ইয়া রাসূলুল্লাহ। আমি আর আমার স্ত্রী কালকে রাত্রিবেলা সারা রাত্র ঘুমাইতে পারি নাই নবীজি, আমরা ঘরের এক কোণার মধ্যে বসেছিলাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আপনি উপরে থাকবেন আর আমরা নিচে থেকে আপনাকে পাহারা দিব। আল্লাহর নবী উপরে চলে গেলেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু নিচে চলে আসলেন। এটা ছিল ইশকে রাসূল, তাজিমে রাসূল। সাহাবীরা এইভাবে নিজের জীবনের সব কিছু দিয়ে রাসূলকে ভালোবাসছে, জীবনের সব কিছু দিয়ে নবীকে ভালোবাসছে। মদিনার মানুষ সব দিয়ে নবীকে ভালোবাসছে। এই জন্য মদিনা ভিন্ন রকম, সাহাবীরা ভিন্ন রকম। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। সকলে আওয়াজ তুলে বলেন আমিন।